মাত্র ইলেকশন হবে না, প্যান্ডামিক, ইপিডেমিক অথবা অ্যাক্ট অফ গড মানে ঘূর্ণিঝড়ে বাংলাদেশ ভূমিকম্পে ধ্বংস হয়ে গেলে তাহলে ইলেকশন হবে না। আমার বিশ্বাস এই ইলেকশনের দিকে তাকালে বাংলাদেশ সরকার শুধু না বিশ্ববাসী লজ্জিত হবে। যারা পলাতক অথবা যারা আওয়ামী লীগ করতেন অথবা যাদের পদদারী তারা কোনো মন্তব্য করছেন না। মহান পার্লামেন্টে আমাদের রুমিন ফারহানা কোর্ট গাউন করে গিয়েছে এবং সেটা অনেক আলোচনার সৃষ্টি, যেটা দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। তার মানে আমরা কোনো টাউটিং করলে আমাদের বিরুদ্ধে সেখানে মামলা করতে পারবো না, সেখানে একটা ট্রাইব্যুনাল আছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন মহান পার্লামেন্টে আমাদের রুমিন ফারহানা কোর্ট গাউন পরে গিয়েছেন এবং সেটা অনেক আলোচনার সৃষ্টি করেছে। তার ধারাবাহিকতায় বলতে চাই যে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া আমাদের বার কাউন্সিল মানে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা, যেটা দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। তার মানে আমরা কোনো টাউটিং করলে আমাদের বিরুদ্ধে সেখানে মামলা করতে পারবো না, সেখানে একটা ট্রাইব্যুনাল আছে। এটার নিয়ম হচ্ছে যে আপনার প্রেসিডেন্ট অর্ডিন্যান্স মানে ওয়ার্ডার 1972-তে প্রতি 3 বছর অন্তর অন্তর ইলেকশন হবে। সেই ইলেকশনের আপনার হচ্ছে 30 জুন ইলেকশন শেষ হয়ে যাবে, 1 জুলাই থেকে নতুন কমিটি আসবে। একমাত্র ইলেকশন হবে না প্যান্ডামিক, ইপিডেমিক অথবা অ্যাক্ট অফ গড মানে ঘূর্ণিঝড়ে বাংলাদেশ ভূমিকম্পে ধ্বংস হয়ে গেলে তাহলে ইলেকশন হবে না। সামরিক আইনের সময়, সামরিক শাসনের সময় এখানে ইলেকশন হয়েছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের আমল ইলেকশন হয়নি, যেটা 1 বছর একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিটা 30 জুন শেষ হয়ে গেছে। পরবর্তীতে এখন কিন্তু বাংলাদেশের ডেমোক্রেটিক মাননীয় প্রাইম মিনিস্টার যারা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে, পার্লামেন্টের অধিবেশন হচ্ছে, সেখানে একজন নির্বাচিত পার্লামেন্ট মেম্বার রুমিন ফারহানা কোর্ট গাউন পরে পার্লামেন্টে উপস্থিত হয়েছিল। ঠিক সেই সময়ে একটা গডের মতো কোনো ঘটনা ঘটেনি, ভূমিকম্পে বাংলাদেশ ধ্বংস হয়ে যায়নি, কিন্তু বার কাউন্সিল নিয়ন্ত্রণ সংস্থার 15 সদস্য বিশিষ্ট জামাত, বিএনপি, এনসিপি নিয়ে একটি কমিটি আমাদের আইনজীবীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে যারা পলাতক অথবা যারা আওয়ামী লীগ করতেন অথবা যাদের পদদারী তারা কোনো মন্তব্য করছেন না, কিন্তু যারা সত্যিকারের প্র্যাকটিস করেন আইনজীবী হিসাবে, তারা জীবিকা নির্বাহ করেন, তাদের কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে এবং ভোট নির্বাচিত হওয়ার অধিকার আছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্বয়ং বিএনপির বন্ধুরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন যে অ্যাটলিস্ট আশা করা হয়েছিল এই সময় একটি নিরপেক্ষ ইলেকশন হবে, সমাজের সচেতন এই আইনজীবীরা তাদের বোস্ট কাস্ট করবে। কিন্তু কোন কারণে একটা নির্বাচিত সরকারের আমলে এই রকম একটি ঘটনা ঘটলো যেখানে কোনো ভূমিকম্পের মতো ঘটনা ঘটেনি? এই দায়ভার, এই দুর্নাম কিন্তু স্বয়ং তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন বিএনপি সরকারের উপরে অতিমাত্রায় বর্তায়। শুধু সর্বশেষ বলবো, সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করেন তারা দেখেছেন গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট বারের ক্লার্ক অ্যাসোসিয়েশন মানে আমাদের সহকারীরা যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট, যাদের গভর্নমেন্টের কাছ থেকে একটি পয়সা বেতন দিতে হয় না, আমরা যারা ক্লায়েন্টের কাছ থেকে উপার্জন করি তাদের কিছু একটা তাদেরকে সহযোগিতা করি, তাদের একটা সুন্দর ইলেকশন হয়েছে। আমার বিশ্বাস এই ইলেকশনের দিকে তাকালে বাংলাদেশ সরকার শুধু না বিশ্ববাসী লজ্জিত হবে যে ক্লার্করা সুষ্ঠু সুন্দরভাবে ইলেকশন করতে পারে, পেশাগত দায়িত্ব পালন করতে পারে। কারণ হচ্ছে তাদের ক্লার্ক সমিতি এখনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি ঢুকে নেয়, রাজনীতি ঢুকে নেয়, তাদের ভিতরে এখনো প্রফেশনাল জব আছে। তাই সর্বশেষ বলতে চাই, ক্লার্ক সমিতি সুপ্রিম কোর্ট বারে যদি সুন্দর একটি ইলেকশন করতে পারে, আর বাংলাদেশ বার কাউন্সিল আমাদের নিয়ন্ত্রণ সংস্থা, সেখানে যেখানে একটা পার্লামেন্ট অধিবেশন চলছে, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন একটি গণতান্ত্রিক সরকার, সেইখানে কোনো একটা গড় নাই, কোনো ভূমিকম্প নাই, কোনো ইপিডেমিক নাই, কোনো প্যান্ডেমিক নাই, সেখানে কিভাবে একটা অনির্বাচিত একটি অ্যাডহক কমিটি দেওয়া হয়, যেটা আমাদের প্রেসিডেন্ট ওয়ার্ডার 1972-কে সরাসরি ভায়োলেট করে। সবাই ভালো থাকবেন, আবার আপনাদের এরকম লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম।